আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি সূরা আন-নেসা আয়াত নম্বর ৮১ থেকে ৯১ পর্যন্ত মোট ১০টা আয়াত নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুবাদ করব। সূরা আন-নেসা আয়াত নম্বর ৮১, এখানে বলা হয়েছে, আর তারা বলে আমরা অনুসরণ করি, অতঃপর যখন তারা তোমার নিকট থেকে চলে গিয়ে রাতে তাদের একদল যা বলে তার বিপরীতে পরামর্শ করে, তাদের রাতের পরামর্শ আল্লাহ লিখে রাখেন। সুতরাং তুমি তাদের উপর উপেক্ষা করো এবং আল্লাহ অতি ভরসা করো, কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ মুনাফিকদের কথা এখানে চলে আসছে যে মুনাফিকরা কিন্তু উভয় দলেই থাকে, এ দলও রক্ষা করে ওই দলও রক্ষা করে। তো তারা জিতে থাকতে চায়, কিন্তু তাদের কৌশল বড় দুর্বল। এটা কি? এবার আমরা আলোচনা করব সূরা আন-নেসা আয়াত নম্বর ৮২। এখানে বলা হয়েছে, আচ্ছা তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা করে না? এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো হতো তারা তাতে নিশ্চয়ই অসঙ্গত কথা পেত। অর্থাৎ কোরআন যখন নাজিল হলো তখন তো, তাই না, অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছিল, তখন এই আয়াত নাজিল হয় যে যদি যদি অসঙ্গতি থাকতো তাহলে তো, তাই না, বুঝতে পারতো মানুষ। সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৩, এখানে বলা হয়েছে, আর যখন শাস্তি অথবা ভয়ের কোনো সংবাদ তাদের নিকট আসে তখন তারা তা প্রচার করে। যদি তারা রাসূল বা তাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের গোচরে আনত, তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তার যথার্থ নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে কিছু লোক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত। সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৪, এখানে বলা হয়েছে, সুতরাং আল্লাহর পথে সংগ্রাম করো, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে এবং বিশ্বাসীগণকে উদ্বুদ্ধ করো, হয়তো আল্লাহ অবিশ্বাসীদের শক্তি সংযত করবেন। আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তি দানে অতি কঠোর। এবার সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৫, এখানে বলা হয়েছে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতেও তার অংশ থাকবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে লক্ষ্য রাখেন। যারা ভালো কাজের জন্য সুপারিশ করবে তাদের তো ভালো ফল, তাই না? আমরা জানি যে একজন নির্বাচনী প্রার্থী, চেয়ারম্যান, মেম্বার বা এমপি, সবাই তো আর এমপি হয় না। তো যে দলের প্রতিনিধিকে ভোট দেয় সে তো সেই দলের অনুসারী হয়ে যায়, এবং সে ওই দল থেকে সুযোগ সুবিধা পেতে থাকে। যদি বঞ্চিত হয় তাহলে কষ্ট পায়, আর যদি তারা জিতে যায় তাহলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, অনেকটা ওরকম তো আর কি। এবার আসেন আমরা সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৬, এখানে বলেছে, আর যখন তোমাদের অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে বা ওরই অনুসরণ করবে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। এবার সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৭, এখানে বলা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, নিশ্চয়ই তিনি তোমাদের কিয়ামতে একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? সূরা আন-নেসা আয়াত নম্বর ৮৮, তোমাদের কি হয়েছে যে তোমরা কপটের সম্বন্ধে দুদলে বিভক্ত হয়েছ? যখন আল্লাহ তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থা ফিরিয়েছেন, আল্লাহ যাকে ভ্রান্ত করেন তাকে সৎপথ দেখাতে চাও, আল্লাহ যাকে ভ্রান্ত করেন তুমি তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ সব করেন। আল্লাহ ইচ্ছে করলে সমস্ত মানুষকে হেদায়েত করে দিতে পারেন, কিন্তু তিনি তো দেবেন না, এবং ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তো দেবেন না। তিনি ভালো আর মন্দ নিয়ে খেলা খেলবেন। এ হচ্ছে জন্ম আর মৃত্যুর এই সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে মানুষ দেখি কি করে এটা।
সূরা আন-নিসা আয়াত নম্বর 89, এখানে বলা হয়েছে তারা যেরূপ অবিশ্বাস করছে তোমরাও সেরূপ অবিশ্বাস করো এবং তোমরা তাদের সমান হও। এই তো তারা চায়। আল্লাহর পথে গৃহ ত্যাগ না করা পর্যন্ত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করবে এবং তাদের কাউকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করবে না। অর্থাৎ যারা মুনাফিক বেঈমানি প্রতারণা করে আর কি, যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কথা বলা হয়েছে আর কি। সূরা আন-নিসা আয়াত নম্বর 90 এখানে বলা হয়েছে কিন্তু তাদের নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অথবা যারা এমন অবস্থায় আগমন করে যখন তোমাদের বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে মন চায় না। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের উপর ক্ষমতা দিতেন ও তারা তোমাদের সাথে যুদ্ধ করত। সুতরাং তারা যদি চলে যায়, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং শান্তি বিস্তার করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বন পথ রাখে না। সূরা আন-নিসা আয়াত 91, তোমরা কিছু লোক পরে যারা তাদের সম্প্রদায়ের সাথে শাস্তি চায়, যখনই তাদের বিপর্যয়ের দিকে ফেরানো হয় তখনই এ ব্যাপারে তারা পূর্ব অবস্থায় ফিরে যায়। যদি তারা তাদের নিকট হতে চলে যায় এবং শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে, তবে তাদের যেখানেই পাবে সেখানেই গ্রেপ্তার করবে ও হত্যা করবে। এবং আমি তোমাদের এই সকলের বিরুদ্ধাচরণ স্পষ্ট অনুমতি দিয়েছি। এই আয়াতটা খুবই ডেঞ্জারাস আয়াত, তো এই আয়াতটা আমি আবার আলোচনা করি, তাই না? এটা হচ্ছে সূরা আন-নিসার আয়াত নম্বর 91। এখানে বলা হয়েছে তোমরা কিছু লোক পাবে যারা তাদের সম্প্রদায়ের সাথে শান্তি চায়, যখনই তাদের বিপর্যয়ের দিকে ফেরানো হয় তখনই এ ব্যাপারে তারা পূর্ব অবস্থায় ফিরে যায়। অর্থাৎ তারা কথা দিয়ে কথা রাখে না, বেঈমানি করে আর কি। যদি তারা তোমাদের নিকট হতে চলে যায় এবং শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে, তবে তাদের যেখানেই পাবে সেখানেই গ্রেপ্তার করবে ও হত্যা করবে। এবং আমি তোমাদের এই সকলেরই বিরুদ্ধাচরণ স্পষ্ট অনুমতি দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকে বন্ধু রইল। আল্লাহ হাফেজ।